আমার আশীর্বাদ পুষ্ট শিক্ষার্থীগণ, তোমাদের প্রথম সাময়িকী পরীক্ষার দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা, অর্থাৎ এর মধ্যে তোমরা নোটিশ পেয়ে গেছ। প্রথম সাময়িকী পরীক্ষার দ্বিতীয় পত্রের যতটুকু পড়ানো হয়েছে বা দেখানো হয়েছে ওইটুকুর মধ্যে প্রশ্ন হবে। তো দেখো, এখানে অর্গানিক কেমিস্ট্রি মানে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, যেটাকে বলা হচ্ছে পরিবেশ রসায়ন। এই পরিবেশ রসায়নের যে সমস্ত এমসিকিউ থাকার সম্ভাবনা, অর্থাৎ এগুলো ফ্লো করলে বা পড়লে আমার মনে হয় তোমরা এমসিকিউ দ্বিতীয় পত্রের ধারণা স্পষ্ট হবে। দেখো, প্রথম প্রশ্নটা আছে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আদর্শ সমীকরণটি লেখো। অর্থাৎ আদর্শ অবস্থার সমীকরণটা 4G তে কি হবে ভ্যান ডার ওয়ালের সূত্র অনুসারে। সেটা যখন 4 গ্রাম 4 গ্রাম is divided by 2, that is the molecular weight of hydrogen 2 and weight of hydrogen is 4, that is value of n, অর্থাৎ n মোল হলো 2 মোল। তাহলে p প্লাস এখানে 2 স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার বাই v স্কোয়ার ইন্টু v মাইনাস 2v ইকুয়াল টু 2RT। দিস ইজ the ideal gas সমীকরণ, ideal gas equation on van der Waals সমীকরণ for 4 গ্রাম of hydrogen gas। 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণটি p প্লাস 4a স্কোয়ার ডিভাইড বাই v স্কোয়ার ইন্টু v মাইনাস টুয়াইস v ইকুয়াল টু টুয়াইস RT। আরও অনেকগুলো থাকতে পারে অপশন, তার মধ্যে এই অপশনটা হবে সঠিক। আমি শুধু এখানে যেটা উত্তর সেটা খালি লিখেছি। এবার 2 নম্বরটা হলো RMS, রুট মেইন স্কোয়ার ভেলোসিটি, সবচেয়ে কম। অনেকগুলো গ্যাস থাকবে, সেখানে যেখানে দেখবে মিথেন আছে, ওই মিথেনটা ওইগুলোর মধ্যে মিথেনটা সবচেয়ে রুট মেইন স্কোয়ার ভেলোসিটি কম, সেটা হলো মিথেন। কারণ আণবিক ভর হলো 17, 12 আর এখানে 12 আর 4 হচ্ছে তো 16। আণবিক অ্যাটমিক ওয়েট of methane is 16। এর রুট মেইন স্কয়ার ভেলোসিটি সবচেয়ে কম। অনেকগুলো গ্যাস থাকবে, ক্লোরিন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকতে পারে, তার মধ্যে মিথেন থাকলে ওইটাকে তোমরা চয়েস করতে হবে। এবার 3 নম্বরটা ফেরিক অক্সাইডের অম্লত্ব 6, হয়তো 2 থাকবে, 4 থাকবে, 3 থাকবে, তার মধ্যে বেছে নিবে 6। যার জন্য এখানে 6 হলো এই জন্য ফেরিক অক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফেরিক ক্লোরাইড, এখানে ফেরিক ক্লোরাইড এখানে ফেরিক ক্লোরাইডের অম্লত্ব হচ্ছে 6। এটা পরে আমরা আসতেছি, এটা প্রমাণ করব, আরেক জায়গায় প্রমাণ করে দেখাবো। শুধু এটুকু মনে রাখো যে ফেরিক অক্সাইডের অম্লত্ব 6। এবার 4 নম্বরটা হলো বিশুদ্ধ পানির পিএইচ। বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7, অর্থাৎ পিএইচ স্কেলের 7 হলো নিরপেক্ষ অবস্থা, তাহলে বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। এটা হলো 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বাংলাদেশের মিঠা পানির প্রধান উৎস। অনেকগুলো উৎস থাকতে পারে, ঝর্ণার পানি, সমুদ্রের পানি, কূপের পানি, কিন্তু হচ্ছে নদীর পানি হলো মিঠা পানির সবচেয়ে প্রধান উৎস। বাংলাদেশের মিঠা পানির প্রধান উৎস হচ্ছে নদীর পানি। এবার 6 নম্বরটা তত্ত্বীয়ভাবে একটি গ্যাসের আয়তন 0 -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস, ইট ইজ দ্য অ্যাবসলিউট টেম্পারেচার। এটা পরম শূন্য তাপমাত্রা ইন স্কেল। আবার ক্যালভিনও থাকতে পারে, তবে দুটা থাকলে দুটাই অ্যাকুরেট। অর্থাৎ যেখানে -273 সেটা হলো ক্যালভিনের তুলনা করলে সেটা হবে 0 ডিগ্রি ক্যালভিন, 0 ক্যালভিন। তাহলে
তত্ত্বীয়ভাবে গ্যাসের আয়তন শূন্য হবে -273 ডিগ্রি সেলসিয়াস। অনেকগুলো থাকতে পারে, তার মধ্যে উত্তর হবে এটা। ইলেকট্রনাগাসী বিকারক অনেকগুলো থাকতে পারে, তার মধ্যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইলেকট্রন ডেফিসিয়েটেড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে ইলেকট্রনাকর্ষী বিকারক, অর্থাৎ ইলেকট্রোফাইল রিয়েজেন্ট হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আর অনেকগুলো থাকতে পারে, তার মধ্যে থাকবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেটা ওইটা ওদের মধ্যে চয়েস করতে হবে। 8 নম্বর, অ্যাসিড বৃষ্টিতে ভূমিকা সবচেয়ে কম। আমরা জানি অ্যাসিড বৃষ্টি, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড থাকলে অ্যাসিডের সঙ্গে মিলে কার্বনিক অ্যাসিড হয়, সে কার্বনিক অ্যাসিড অত্যন্ত দুর্বল, ভেঙে আবার কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়। সুতরাং কার্বনিক অ্যাসিড হলো সবচেয়ে দুর্বল অ্যাসিড বৃষ্টির উপাদান। কোনটি চার্লসের সূত্র? তোমরা জানো, আয়তন যখন শূন্য হবে, ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাবসলিউট টেম্পারেচার। ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি, এটা হলো চার্লসের সূত্র। আর ভি সমানুপাতিক 1/p হবে বয়েলের সূত্র। যদি ভি সমানুপাতিক 1/p থাকে তবে সেটা চার্লসের বয়েলের সূত্র, আর ভি সমানুপাতিক টি থাকলে এটা হবে চার্লসের সূত্র। কোনটি উভমুখী? অনেকগুলো থাকতে পারে, তার মধ্যে অ্যামোনিয়া NH3 উভমুখী, কারণ নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে উভমুখী বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়া উৎপন্ন করে। অ্যামোনিয়া হলো উভমুখী। অনেকগুলো থাকতে পারে, তার মধ্যে অ্যামোনিয়াটাকে চয়েস করতে হবে। এই তো গেল তোমাদের দ্বিতীয় পত্রের MCQ। এগুলো যে হুবহু আসবে তা বলা যাবে না, শুধু এগুলো তোমরা পড়ে রাখলে তোমরা অনেক উপকার হবে। অর্থাৎ তোমরা এগুলোর সাহায্যে যেভাবে আসুক না কেন সেভাবে তোমরা উত্তর করতে পারবে। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের ফার্স্ট টার্মিনালের সেকেন্ড পার্টে। তোমাদের সকলকে ধন্যবাদ।